এমন এক পূজা বাড়িতে গেলাম যেখানে কোনো ভগবানের মূর্তিই ছিল না। কেন কোনো মূর্তি ছিল না সেটা তোমাদের ভিডিও শেষে জানা। হাই, আমি অনন্যা। আমি চ্যালেঞ্জ নিয়েছি 1 বছরের মধ্যে নিজেকে নিজের টাকায় একটা স্কুটি গিফট করব, সেটাও আবার কন্টেন্ট ক্রিয়েশন করে। সেই চ্যালেঞ্জের আজ আমার তৃতীয়। কাল গিয়েছিলাম আমাদের এখানেই এক পূজা বাড়ির নিমন্ত্রণ ছিল, সেখানেই খাওয়া দাওয়া। এদিকে আমি তো রেডি হয়ে গেছি আর আমার সাথে সাথে বাড়ির সবাইও রেডি হয়ে গেছে। তারপর আমরা চলে গেলাম যাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল তাদের বাড়িতে গিয়ে মা গিফটটাও দিয়ে দিল। তারপর কিছুক্ষণ বসার পর আমরা চলে আসলাম যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল সেখানে। এবার তোমাদের সাথে শেয়ার করব ওই দিন কি কি খেয়েছি। এই যে বসে পড়েছি খাওয়ার টেবিলে। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদেরকে দিয়ে গেল প্লেট, জলের বোতল আর তার সাথে টিস্যু পেপার। তারপর দিয়ে গিয়েছিল গরম গরম বেগুনি, আর বেগুনিটাই আমি এখন খাচ্ছি। বেগুনির পর প্রথমেই যেটা আসলো সেটা হলো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সাথে ছিল ঝাল লাল লাল করে করা আলু কষা। এখন আমি ফ্রাইড রাইস দিয়ে আলু কষাটা খেয়ে নিলাম। তারপর আবারও ফ্রাইড রাইসের সাথে চলে আসলো প্রসাদ। তো এটা ছিল একটি মানসিক পুজো বাড়ির নিমন্ত্রণ, আর এখানে হয়েছিল পাঁঠা। সেটাই পাঁঠা বুলিটাকে এখানে প্রসাদ হিসাবে দেওয়া হয়। সেটা খাওয়ার পর আবার নিয়ে নিলাম ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল চিকেন। তো ফ্রাইড রাইস চিকেনও খেয়ে নিলাম, আর প্রতিটা রান্নাই কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো ভীষণ ভালো লাগছিল খেতে। তারপর চলে আসলো আমের চাটনি আর পাঁপড়। তারপর আসলো রসগোল্লা। রসগোল্লাটা ছিল একদম নরম তুলতুলে, আর সব শেষে আইসক্রিম আর হজমোলা। এই ছিল পূজা বাড়ির খাওয়া দাওয়া। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। টাটা।